নমস্কার বন্ধুরা, যে ভয়টা ছিল পিএম কিষানের টাকা বন্ধ হবে সেটাই হয়ে গেল। একদম লাইভ প্রমাণ আপনাদের দেখাবো। যে সকল কৃষকরা এতদিন টাকা পেয়ে আসছিলেন, আপনাদের স্ট্যাটাসে কিন্তু এরকম মেসেজ শো হচ্ছে, এর ফলে টাকা আসছে না। আর ভবিষ্যতে সকল কিস্তির টাকা অর্থাৎ এতদিন যা পেয়ে আসছিলেন তা ফেরতও দিতে হতে পারে। তো যে সকল কৃষকদের এরকম মেসেজ আসা শুরু হচ্ছে, আপনারা কি করবেন পুনরায় টাকা পাওয়ার জন্য তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সেই সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেস কিভাবে হবে তাও আপনাদের জানাবো, তাই আপনি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর সেই সঙ্গে একটা কথা বলে দিই, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো প্রথমে আপনাদের দেখাই আপনার পিএম কিষানের স্ট্যাটাসে এই মেসেজটি এলো কি না কিভাবে চেক করবেন। তো প্রথমে স্ট্যাটাস ওপেন করার জন্য গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন পিএম কিষান এবং সার্চ করবেন। তারপর পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে বের হয়ে চলে আসবে। এবার এই সাইটে ক্লিক করলে আপনি পিএম কিষানের ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে যাবেন। এবার দেখুন এরকম আপনারও ফার্মার্স কর্নার শো করছে। এখানে এই যে নো ইওর স্ট্যাটাস অপশনটি আছে, এতে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এন্টার করে দিবেন। তারপর এই ডান দিকের এই বক্সে ক্যাপচা দেখে দেখে ফিল করে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং নতুন এরকম একটি পেজও ওপেন হয়ে যাবে। এবার আপনি এই এন্টার ওটিপি এর ঘরে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি এসেছে তা এখানে ইনপুট করে দিবেন এবং গেট ডেটা এই অপশানে ট্যাপ করবেন। এবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্ট্যাটাস ওপেন হয়ে চলে আসবে। যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের কিন্তু এইরকম পেজ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাসে কিন্তু এইভাবে সবকিছু শো করবে। অর্থাৎ আপনার কিন্তু ঠিক একইভাবে এলিজিবিলিটি স্ট্যাটাসে এই যে ল্যান্ড সিডিং ইয়েস এটা দেখাবে, ইকেওয়াইসি স্ট্যাটাসও ইয়েস দেখাবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানেও কিন্তু ইয়েস শো করবে। কিন্তু যে সকল কৃষকগণের এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে এরকম রিজন অফ ইনএলিজিবিলিটি ইফ এনি শো করে, তাহলে বুঝবেন পিএম কিষান থেকে আপনাকে কিন্তু সন্দেহ করা হচ্ছে এবং আপনার টাকা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এবার এই যে নিচের দিকে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি, এই ঘরে অর্থাৎ আপনার কি কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে কিন্তু কারণ এখানে লেখা হয়েছে। এই যে দেখুন এখানে লেখা আছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষান বেনিফিটস। যার অর্থ হলো আপনাকে পিএম কিষান থেকে সন্দেহ করা হয়েছে যে আপনার স্বামী এবং স্ত্রী উভয়েই কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছেন এবং এই কারণে আপনার অর্থ কিন্তু সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তারপরে দেখুন দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশন, অর্থাৎ মামলাটি যাচাইয়ের অধীনে রয়েছে। এবং তারপরে দেখুন কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্স। যার অর্থ আরও সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার নিকটস্থ সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে যোগাযোগ করুন, অর্থাৎ কৃষি দপ্তর অফিসে আপনাকে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো আপনারও যদি এরকম মেসেজ এসে থাকে তাহলে আপনি কিন্তু পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকাগুলি আর পাবেন না, বা আপনি এতদিন যত টাকা পেয়ে আসছেন আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। আপনি যদি প্রকৃতই যোগ্য হন আর আপনার যদি এরকম মেসেজ এসে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন কিভাবে করাবেন, এর জন্য আপনাকে কি করতে হবে সেটাই প্রথমে শুনুন। যদি আপনার এরকম মেসেজ এসে থাকে আর আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ড এবং সেই সঙ্গে আপনার ওয়াইফের আধার কার্ড কিন্তু নিয়ে আপনার নিজস্ব কৃষি দপ্তর অফিসে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন। আর আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনারও এই সকল ডকুমেন্টস এবং সঙ্গে আপনার স্বামীর আধার কার্ড নিয়ে যেতে হবে। তারপর ওনারা সবকিছু কিন্তু খতিয়ে দেখবেন। যদি আপনার সব ঠিক থাকে তবুও এই মেসেজ এসেছে তাহলে ওনারা আপনার এই মেসেজ কিন্তু তুলে দেবেন আর পুনরায় আপনি আবার টাকা পেতে থাকবেন। আর যদি আপনি অযোগ্য হন তাহলে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনের পিএম কিষানের টাকা কিন্তু বন্ধ করে দিবে পার্মানেন্টলি। আর আপনাদের মধ্যে যার বন্ধ হচ্ছে এতদিন যতগুলি কিস্তির টাকা পেয়ে আসছিলেন সব টাকাই কিন্তু ফেরত দিতে হবে। তো আপনি হয়তো ভেবেছেন এটা আবার হয় নাকি। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাকে বলে দিই পিএম কিষানের ওয়েবসাইটে আগে থেকেই কিন্তু ফার্মার্স কর্নারে এই যে ভলেন্টারি সারেন্ডারের অপশন দিয়ে রেখেছে, অর্থাৎ যারা অযোগ্যভাবে বা যে সমস্ত কৃষকরা অযোগ্যভাবে এতদিন টাকা গ্রহণ করে আসছেন আপনাদের কিন্তু এই অপশনে ক্লিক করে যে সকল টাকা অযোগ্যভাবে পেয়ে আসছেন সেটা আপনারা ফেরত দিতে পারেন। তার জন্যই এই অপশনটি দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যদি আপনি ধরা পড়েন যে পিএম কিষানের টাকা
অযোগ্যভাবে পেয়ে আসছেন এবং এতদিন ধরুন আপনি 12টি কিস্তির টাকা পেয়ে আসছেন, তাহলে আপনাকে ফেরত দিতে হবে 2000 গুণিতক 12 অর্থাৎ 24,000 টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। আপনারা জানেন প্রথম যখন পিএম কিষানের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছিল, অর্থাৎ যিনারা ফর্ম সাবমিট করেছিলেন প্রায় সবারই ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং টাকা পাচ্ছেন সবাই। কৃষি দপ্তর থেকে কিন্তু সেভাবে চেকিং করা হয়নি, অর্থাৎ নিয়ম মেনে একটা ফর্ম কিন্তু যাচাই করা হয়নি। যদিও প্রকল্পটি চালু হবার সঙ্গে সঙ্গে কারা কারা টাকা পাবে আর কারা পাবে না তার নিয়ম চালু হয়ে গেছিল। সেই নিয়মের কড়াকড়ি পালন না করার জন্য আজ সাধারণ কৃষকদের কিন্তু এই ভোগান্তিতে পড়তে হয়েছে। আবার অনেক কৃষক আছেন যিনাদের স্বামী এবং স্ত্রী উভয়ই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা এখনো গ্রহণ করছেন, অথচ এরকম মেসেজ আসেনি। তো আপনাদেরও কিন্তু এই মেসেজটি চলে আসবে, কারণ ধীরে ধীরে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু করেছে এবং কড়াকড়ি ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনার এখন আসেনি বলে ভবিষ্যতে যে আসবে না এরকমটি কিন্তু ভাবা ভুল। তাই আপনারা চাইলে আগে থেকে কিন্তু ভলেন্টারি সারেন্ডার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।